ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হলো আরামবাগে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ আরটিওর সহায়তায় আরামবাগ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মেলা। এই মেলা চলবে 5ই ফেব্রুয়ারি ও 6ই ফেব্রুয়ারি। বর্তমান দিনে লাইসেন্স ছাড়া বাইক চালানো যেমন অপরাধ, তেমনি হঠাৎ করে ফাইন দিতে হয়। তার থেকে মুক্তি পেতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সহযোগিতায় এমন উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানায়। অনেকে দাবি করছে ব্যক্তি ধরে ড্রাইভিং লাইসেন্স করাতে গিয়ে তাদের অনেকেই বাধার সম্মুখীন হয় এবং মোটা টাকা দিয়ে লাইসেন্স নিতে হয়। কিন্তু সরকারি উদ্যোগে এই মেলা সামান্য খরচে মানুষ এই পরিষেবা পেয়ে তারা খুবই খুশি। আরামবাগ মহকুমার দূর দূরান্ত থেকে এসে এই মেলায় যোগ দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সুষ্ঠুভাবেই পরিষেবা মিলছে বলে জানায়। এখানে লাইন পড়েছে চোখে পড়ার মতো। রবীন্দ্র ভবনের সামনে থেকে একদম বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তা পর্যন্ত। কিন্তু লাইসেন্স করতে আসা সকলে প্রতীক্ষায় রয়েছে যে নির্দিষ্ট সময়ের পর তারাও করাতে পারবে তার লার্নার। আরামবাগ আরটিওর পক্ষ থেকে জানানো হয় যে আজ সকলের কাজ না হলেও আবার আগামী কিছুদিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সের মেলা ডেট পাওয়া যাবে বলে ওনারা জানান। আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, ক্যামেরায় অমিত কুণ্ডু, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আরামবাগের রবীন্দ্র ভবনের মধ্যে, যেখানে আজকে আরামবাগ আরটিও আজকে অ্যারেঞ্জ করেছে ওদের ড্রাইভিং লাইসেন্স মেলা, যেখানে উপস্থিত অসংখ্য মানুষজন এবং লাইনে অনেক মানুষই রয়েছে অপেক্ষারত, যে ড্রাইভিং লাইসেন্সের জন্য মানুষকে খুব পুলিশের সম্মুখীন হতে হয় এবং বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালানোর অপরাধে ফাইন নিতে হয়। সেই ড্রাইভিং লাইসেন্সের মেলা কিন্তু প্রশাসন অর্থাৎ হুগলি গ্রামীণ পুলিশের সহায়তায় এটা অ্যারেঞ্জ করা হয়েছে এবং আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কিভাবে সেই জিনিসটা সংগঠিত হচ্ছে। ক্যামেরা পার্সন একবার ঘুরে দেখা, কত মানুষ এখানে এসে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষারত, এবং আমরা বিস্তারিত জেনেও নেব কি কি ডকুমেন্টস লাগছে বা কদিন এই ড্রাইভিং লাইসেন্স মেলা চলবে, সেটা আমরা দেখে নেব। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল। আমরা ড্রাইভিং লাইসেন্স মেলা অর্থাৎ রবীন্দ্র ভবনের সামনে এসে উপস্থিত হয়েছি, যেখানে অসংখ্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওনাদেরই একজন ক্যান্ডিডেটের কাছ থেকে জেনে নেব উনি কতক্ষণ আগে লাইন দিয়েছেন। কতক্ষণ আগে লাইন? আমি 9টার সময় লাইন দিয়েছি। এখনো কি তোমার যেতে পেরেছো? না, এখনো যেতে পারিনি, এখনো প্রায় 20-30 জনের পর পাবো। আপনি কোথা থেকে এসেছো তুমি? আমি এসেছি গোঘাট থানার অন্তর্গত ভাতশালা গ্রাম থেকে। কি সরকারি উদ্যোগকে তুমি কি বলবে? না, সরকারি পদক্ষেপটা খুবই ভালো, কিন্তু এটা যদি থানা ভিত্তিক হতো তাহলে ভালো হতো। মানে একটা লোকসভার মধ্যে একসঙ্গে সব থানাগুলোকে করেছে, ওর জন্য প্রচুর লাইন। তোমরা জানো কতদিন এই মেলা চলবে? আজকে শেষ ডেট, যেটা জানি। দুয়ারে সরকারে হয়, সেই জন্য আমরা আবেদনটা জানাতে চাইছি আরো সকল মানুষ যেন আরো পরিষেবাটা ভালোভাবে পায়। ধন্যবাদ ওনাকে। যে কিভাবে ড্রাইভিং লাইসেন্স এখানে প্রসেসিং হচ্ছে, অর্থাৎ এখানে কতজন কম্পিউটার নিয়ে বসেছে এবং প্রসেসিং হচ্ছে, সেগুলো আমি আমার চিত্র সাংবাদিককে তুলে ধরতে বলবো বিষয়টা। দেখুন, এখনো অসংখ্য লোক লাইনে অপেক্ষারত এবং তার কাজ চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি আরামবাগ রবীন্দ্র ভবনে, যেখানে ড্রাইভিং লাইসেন্সের কাজ চলছে। প্রত্যেক মানুষ অপেক্ষারত এবং সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। প্রশাসনিক দপ্তর এই বিষয়টা দেখছেন। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সহায়তায় এবং আরামবাগ আরটিওর এই ড্রাইভিং লাইসেন্স মেলা চলছে। আমরা একজনকে পেয়েছি, উনি এইমাত্র লার্নার লাইসেন্স করিয়ে এলেন। ওনার কাছ থেকে জেনে নেব সরকারের যে এই উদ্যোগ আরটিও থেকে কেমন লেগেছে এই উদ্যোগটা? আমার খুব ভালো লেগেছে। কম সময় লাগলো, কোনো মানে কষ্ট হলো না, আর অল্প টাকায় ভীষণ ভালো লেগেছে আমার। কত টাকা খরচ হচ্ছে? 240 টাকা। বাইরে থেকে করলে 2830-3000 টাকা লাগছিল। আমরা ওই জন্য একটু করতে পারছিলাম না সমস্যার জন্য, কিন্তু এখানে যখনই খবর পেলাম 5 জনের মুখ থেকে, উনি সঙ্গে সঙ্গে চলে এসেছে। আপনি কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন? আমার 10 মিনিট, বেশিক্ষণ লাগেনি। মেয়েদের লাইনটা একটু কম ছিল। হ্যাঁ। আর এখানে সুবিধা কি রকম দেখছেন? এখানে সুবিধা ভালো, শুধু একটু সার্ভার নেটওয়ার্ক যেটা, তো ওটা তো কারোর হাতে নয়, ওটার জন্যই প্রবলেম, নালে বাকি সব ঠিক আছে। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি পুরসুরা, চাপাডাঙ্গা পুরসুরা থেকে। চাপাডাঙ্গা থেকে এখানে এসেছেন? হ্যাঁ। কিভাবে খবর পেলেন এই খবর? মোবাইলে, ফেসবুক থেকে আমরা এগুলো আপডেট করেছি। আমাদের গ্রুপ আছে একটা, গ্রুপেই পেয়েছিলাম, পেয়ে সব জানাজানি করে আমি এসেছি এখানে। আপনার নাম? আমার নাম সুমি চোংদার।
ধন্যবাদ ওনাকে। উনি বেশিক্ষণ লাইন দিয়ে ওনাকে দাঁড়াতে হয়নি, উনি 10 মিনিট লাইনের পরই উনি চার সুযোগ পেয়েছেন এবং ওনার লার্নার লাইসেন্স কমপ্লিট হয়েছে। উনি যেটা দাবি করছেন যে বাইরে থেকে অর্থাৎ দালালের মাধ্যম দিয়ে যদি করাতে হয় সেখানে প্রায় 800 টাকা থেকে 3000 টাকা খরচ, সেখানে খুব সামান্য পয়সায় অর্থাৎ সরকারি যেটুকু খরচ উনি বললেন তার মাধ্যমে উনি করাতে পেরে খুবই খুশি এবং উনি হুগলি জেলা গ্রামীণ পুলিশের কে উনি কুর্নিশ জানায় যে এইরকম একটা সুবিধা দেওয়ার জন্য। আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল, সঙ্গে থাকুন। আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এবং ওনাদের প্রতিনিধি যারা ড্রাইভিং লাইসেন্স তৈরি করছেন ওনাদের কাছ থেকে একটু জেনে নেব এই মেলার অ্যারেঞ্জমেন্ট কেন, স্যার কি বলবেন? এটা হচ্ছে মানুষের সুবিধার জন্য অনেকেই ড্রাইভিং লাইসেন্স নেই, এই ড্রাইভিং লাইসেন্স যাতে সুবিধা থাকে, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স না হলে রাস্তাঘাটে প্রচুর অসুবিধা হচ্ছে, ঠিক আছে, সেই মানুষের সুবিধার জন্য এই ড্রাইভিং লাইসেন্স মেলাটা করা হয়েছে। যাতে কতদিন চলবে এই মেলা? এই মেলাটা দেখুন, এই মেলাটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের 3টে শিডিউল ছিল, সিঙ্গুর আর এতে হয়ে গেছে অলরেডি পোলবা, এটা আমাদের 3rd শিডিউল ছিল, বন্যার জন্য হয়নি আরামবাগে, এটা নেক্সট শিডিউলটা হলো 2 দিন, কাল থেকে শুরু হয়েছিল, কালকে আজকে 2 দিন হলো, আবার নেক্সট যখন শিডিউল হবে সেই সময় হবে, ঠিক আছে। ডকুমেন্টস আধার কার্ডটা হচ্ছে আপডেট আধার কার্ড দরকার, যেখানে বাবার নাম, ফোন নাম্বার সব কিছু আপডেট থাকবে, আধার কার্ডটা যদি ঠিক থাকে আপনার এমনি অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। না আর কিছু লাগবে না, অর্থাৎ আধার কার্ডটা পুরো আপডেট আধার কার্ড লাগবে, তাহলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। বাবার থাকে সেটা একদম মানে ফুল আপডেট আধার কার্ড হলে আর কিছু লাগবে না, ঠিক আছে, অটোমেটিক। না কিছু অসুবিধা হয়নি, এই কিছু মানুষের যেগুলো আধার কার্ডে আপডেট নেই সেগুলো অসুবিধা হচ্ছে, আর কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করছি, হ্যাঁ আমরা যতটুকু পারি চেষ্টা করছি অনেকটা এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ নিশ্চয়ই, যখন শিডিউল হবে, ডেট হবে, নিশ্চয়ই আমরা দেবো, ঠিক আছে। প্রথম চান্সে কি ওরা কি লার্নার পাচ্ছে না ডিরেক্টলি লাইসেন্স পেয়ে যাবে? না লার্নার পাচ্ছে, লার্নারটা পাস করার পর আপনার আসবে, তারপরে সেটা আপনার শিডিউলটা হবে, ঠিক আছে। টাইলটা দিতে হবে, টাইলটা হলে আপনার হাতে স্লট, না স্লট বুকটা আমরা কম্পিউটার সেন্টারে বলে দিচ্ছি, সেখানে স্লটটা বুক করে নিচ্ছে, ঠিক আছে। এখানে আমরা সৌরদীপ ধারা, আমরা ডিএসপি ট্রাফিক অফিসে আছি। ধন্যবাদ ওনাকে। রবীন্দ্র ভবনের সামনে অর্থাৎ যেখানে ড্রাইভিং লাইসেন্সের মেলা চলছে আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি এবং এখানেই একজন ক্যান্ডিডেট রয়েছেন, আমি ওনার মুখ থেকে শুনে নেব উনি কতক্ষণ লাইনে অপেক্ষা থাকার পর উনি এখানে আসতে পেরেছেন বা উনি ড্রাইভিং লাইসেন্স করাতে পারবেন বা কি ডকুমেন্টস লাগছে ওনার কাছ থেকে একটু জেনে নেব। দাদা কতক্ষণ আগে এসেছেন এখানে? আমি এসেছি 3 ঘন্টা হবে, দাঁড়িয়ে আছি লাইনে। কতক্ষণ লাইনে ছিলেন? 3 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে আছি। এখনো কি আপনার কাজ শুরু হয়েছে? হ্যাঁ এই তো এরপরই হবে, 5 জন করে লাইনে। আর এখানে আপনাদেরকে ওয়েটিং করে বসিয়ে তারপর হ্যাঁ কি ডকুমেন্টস লাগছে? ডকুমেন্ট লাগছে, প্যান কার্ড লাগছে, আধার কার্ড লাগছে, ভোটার কার্ড লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি হরিণখোলা থেকে এসেছি, হরিণখোলা সামগ্রাম। কিভাবে জানলেন এই খবরটা? এটা এখন আমি জেনেছি, আমারই এক সিভিক বন্ধু আছে, তো ফেসবুকে পোস্ট করেছিল, সেই পোস্ট দেখে এসেছি। সরকারের উদ্যোগে আপনি খুশি? অবশ্যই খুশি। অনেক, আমার নাম সুরজিৎ দাস, হরিণখোলা সামগ্রাম। ধন্যবাদ। উনি 3 ঘন্টা লাইনে অপেক্ষায় থাকার পর উনি এখানে ঢুকতে পেরেছেন এবং উনি লাইসেন্স করানোর জন্য পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে এসে উনি লাইনে দাঁড়িয়েছেন এবং করাতে পারবেন, কিন্তু আরো অনেকে এই লাইনের মধ্যে এখনো রয়েছে, তো আমরা ওনাদের কাছ থেকেও জেনে নেব যে ওনাদের কি অসুবিধা হচ্ছে বা সুবিধা হচ্ছে, জেনে নেব।